আজ নিরামিষ লাউয়ের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা গন্ধে একদম বাড়ির চারদিক মম করবে আর স্বাদে প্রাণ জুড়িয়ে যাবে। বারবার রিকোয়েস্ট করব একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, তারপরে এসে খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি একটা লম্বা ধরনের লাউ নিয়েছি। লাউটাকে এবার মাঝখান থেকে কেটে তারপর ছোট ছোট টুকরো করে নেব। মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি, এবার লম্বাভাবে আবারও অর্ধেক করে নেব। তারপর ছোট ছোট টুকরো করে পেছনের খোসাটাকে ছাড়িয়ে নেব। এই যে কেটে রেখেছি, এবার পেছনের খোসাটাকে ছাড়িয়ে তারপর একদম ঝিরিঝিরি করে কেটে নিয়ে ফিরে আসছি। সম্পূর্ণ লাউ কেটে নেওয়া হয়ে গেছে। আর একটা কথা, লাউ সব সময়ের জন্য কেটে নেওয়ার আগে যখন বড় বড় টুকরো থাকে সেই সময় ভালো করে খোসাটাকে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিতে হয়, তারপরে কাটতে হয়। তাহলে কি হয়, রান্নার সময় বেশি জল বের হয় না। এটা অবশ্যই খেয়াল রাখবেন যারা প্রথমবার লাউ রান্না করবেন। এইখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে মিক্সিং জারে পেস্ট করে নেব। তারপর গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। এখানে আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার কয়েকটা বড়ি আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়াম করে বড়িগুলোকে লাল লাল করে ভাজতে হবে। খুন্তি দিয়ে সমানে বড়িগুলোকে এপিট ওপিট করে দিতে হবে, তাহলে বড়িগুলোর দুই পিঠে বা চারদিকটা খুব সুন্দরভাবে ভাজা হবে, ভেতরটাও কাঁচা থাকবে না। একটু সময় নিয়ে ভাজলে পরে বড়ি ভেজে নেওয়া হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নেব। প্রথমে তো বড়ি ভাজার সময় তেল দিয়েছিলাম, তেলের পরিমাণটা একদম অল্প, তার জন্য আর সামান্য একটু সর্ষের তেল ব্যবহার করব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ফোড়ন দেব ছোটো চামচের 1 চা চামচ সাদা জিরে, আর দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে থাকবে। যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন দিয়ে দেব থেতো করে নেওয়া আদা। আদাটা একটু বেশি ব্যবহার করতে হবে। আদাটাকে তেলের মধ্যে একদম হালকা বেশ লাল লাল হবে সেইভাবে ভাজতে হবে। আদা ভাজা হয়ে গেছে, এই পর্যায়েই দিয়ে দেব যে কেটে রেখেছিলাম লাউ, সেই লাউ। সম্পূর্ণ লাউটা দিয়েই গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে। তেলের মধ্যে লাউটা নেড়ে চেড়ে নেব। আর লাউ দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম অবশ্যই হাই করে দেবেন, কারণ লাউয়ের থেকে প্রচুর জল বেরায়। লাউ দুই ধরনের হয়, একটা গোল আর একটা লম্বা। লম্বা লাউয়ের থেকে গোল যে লাউগুলো হয় তাতে জলের পরিমাণটা একটু বেশি বের হয়, আর এই লম্বা লাউতে জলের পরিমাণটা কম বেরোয়। গ্যাসের ফ্লেম হাই করে তারপরে ভালো করে তো তেলের মধ্যে লাউটা মিশিয়ে নেওয়া হলো। এইভাবে লাউটাকে কিছুক্ষণ হতে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেইভাবেই ব্যবহার করবেন। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ আর লঙ্কাটাকে লাউয়ের সাথে মিশিয়ে নেব। এখন কোনো রকমভাবে লবণ ব্যবহার করব না, কারণ লাউয়ের থেকে এমনিই জল বেরোবে, আর এই সময় যদি লবণ ব্যবহার করি তাহলে আরও জল বেরোবে। লাউটা একদম টকটক হয়ে যাবে। বেশি জল বেরোলেই বেশিক্ষণ রান্না করতে হবে, আর লাউ আসল যে টেস্টটা সেটা পাওয়া যাবে না। কড়াইতে কতখানি দেওয়া হয়েছিল, 1 কড়াই দেওয়ার সময়, এখন মজে কতটুকু হয়ে যাচ্ছে। এইটা হতে থাক। আর অন্যদিকে আমি যে গোবিন্দভোগ চালটা জল দিয়ে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্ট 4-5 মিনিট বাদে কড়াইয়ের ওপরে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর খুন্তি দিয়ে একটু মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। ঠিক এইভাবেই একটু বাদে বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিতে হবে। আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব। লাউয়ের থেকে যতটুকু জল বেরোবে
এতেই লাউটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়েছি আর লাউয়ে থাকা জলটা টেনে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এখন দিলে কি হবে, লাউয়ের থেকে আর জল বেরোবে না। লবণ দেওয়ার পরে দিয়ে দেব ওই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেটাকে অল্প ভেঙে চুরে নিয়ে এসেছি। লবণ আর বড়ি লাউয়ের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাইতে থাকবে। লাউ হতে একদমই বেশি সময় লাগে না। আর লাউতে সব থেকে একটা জিনিস হচ্ছে একদম অল্প তেলে আর কোনো রকম মশলা ছাড়াই খুব সুন্দর টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যায়। এইখানে যে চালের পেস্টটাকে আমি রেখেছিলাম, এটা চামচ দিয়ে গুলে নিয়ে সমস্ত পেস্টটা লাউয়ের মধ্যে ঢেলে দেব। একবারের জন্য হলেও ঠিক এইভাবে রান্নাটা করবেন, যেমন গন্ধ তেমন স্বাদ। আর চালের পেস্টটা দেওয়ার পরে কি হবে, বারে বারে খুন্তি দিয়ে একটু নেড়ে দিতে হবে, না হলে নিচটা ধরে যাবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। চালের পেস্টটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে রেখেছিলাম। এবার কিছুক্ষণ বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নিতে হবে। দেখাই গেল যে আমি কোনো রকম মশলা এতে ব্যবহার করিনি, শুধুমাত্র এই যে চালের পেস্টটা দিয়েছি এর যা স্বাদ, সেটা একবার খেলে স্বাদ ভুলতে পারবেন না। কত সুন্দর, বেশ আঠালো আঠালো হয়ে গেছে, লাউও খুব সুন্দরভাবে হয়ে গেছে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি চিনি। আর চিনির পরিমাণটা একটু বেশিই দেব, এখানে 1 চা চামচ চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি ঘি। অবশ্যই ঘিটা কিন্তু দেবেন। ভাবতে পারছেন যেমন গোবিন্দভোগ চালের গন্ধ, তার সাথে ঘিয়ের গন্ধ একদম যেন জমে ক্ষীর হয়ে যাবে। ভালো করে চিনি আর ঘিটাকে মিশিয়ে নিয়ে আর 1.5 থেকে 2 মিনিট মতন রান্না করে নিলেই রেসিপি তৈরি। তারপরে গ্যাসটা অফ করে দেব। আর গ্যাস অফ করে দেওয়ার পরে সবশেষে ওপরে ছড়িয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। গ্যাস তো অফ করে দিয়েছি, আর ধনেপাতাটা দিয়ে যেন গন্ধটা বেরিয়ে না যায় সেই কারণে কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ রেস্টে রাখার পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। যেমন কালার তেমন সেন্ট তেমন টেস্ট, তিনটেই যেন একদম সমান তালে। এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা লাউয়ের রেসিপি পাওয়া যায় বা গরম রুটির সাথে, খাবার পাতে আর অন্য কিছুই লাগবে না। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি একটা গোল সাইজের লাউ নিয়েছি। লাউটাকে মাঝখান থেকে কেটে তারপর 4 টুকরো করে নেব। এবার লাউয়ের পেছনের খোসাটাকে কেটে বাদ দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। লাউয়ের পেছনের খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার একদম ঝিরিঝিরি করে কেটে নেব। সব সময়ের জন্যই লাউ প্রথমে জল দিয়ে ধুয়ে তারপরে ঝিরিঝিরি করে কেটে নিতে হয়। এইভাবে সম্পূর্ণ লাউটা কেটে নিয়ে ফিরে আসছি। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াই গরম হলে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিয়েছি 2 গোটা শুকনো লঙ্কা আর 2 চা চামচ সাদা জিরে।
শুকনো লঙ্কা আর সাদা জিরেটাকে ভালো করে গ্যাসের ফ্লেম তো লোতে আছে ভেজে নেব। যখন দেখবেন যে লঙ্কাটা ভালো ভাজা হয়েছে আর জিরেটার কালারটা চেঞ্জ হয়েছে, হালকা সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তখন এটাকে নাবিয়ে তারপর গুঁড়ো করে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার নাবিয়ে একটা প্লেটে ঢেলে রাখবো। সম্পূর্ণ লাউটা কেটে রেখেছি, আর আগে তো ধুয়ে নিয়েছি, আর কোনো রকম ধোয়া যাবে না। এবার মশলাটাকে নাবিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এই লাউয়ের রেসিপিতে সর্ষের তেল দিয়ে করলেই ভীষণ টেস্টি হয়। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ফোড়ন দেব একটা তেজপাতা, সাদা জিরে। ফোড়ন ভালোভাবে ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব মাছের মাথা। আগের থেকেই মাছের মাথার মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছের মাথার নিচের পিঠটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে মাছের মাথাগুলোকে বেশ লাল লাল করে দুই পিঠই ভেজে নিতে হবে। দুই পিঠই দেখা যাচ্ছে যে কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। আর সব সময়ের জন্য মাছের মাথাটা এইসব রেসিপিতে কড়া করে ভেজে নিতে হয়। বেঁচে থাকা যে তেলটা রয়েছে এর মধ্যে আর কোনো রকম ফোড়ন দেবো না, কারণ আগে থেকে তো ফোড়ন দেওয়াই রয়েছে। এবার লাউটাকে দিয়ে দেব, সম্পূর্ণ লাউটাই দিয়ে দেব, আর কোনো রকম তেলের প্রয়োজন নেই। লাউয়ের ক্ষেত্রে সবসময়ের জন্য অল্প পরিমাণ তেল প্রয়োজন। লাউ দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে, কারণ লাউ কড়াইতে তেলের মধ্যে পড়লেই লাউয়ের থেকে জল ছাড়তে শুরু করে, সেই কারণে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে। লাউ তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। ঝালের জন্য দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে। এই পর্যায়ে কোনো রকম লবণ আমি ব্যবহার করব না। লাউয়ের থেকে জল ছাড়তে শুরু করেছে, আর যতটুকু জল ছেড়েছে এতেই লাউটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। কোনো রকম লাউয়ে যারা নতুন প্রথমবার রান্না করবেন, কখনোর জন্যই লাউতে জল ব্যবহার করবেন না। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাইতেই থাকবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। লাউটা যখন অর্ধেক সিদ্ধ হবে তারপরেই এর মধ্যে দিয়ে দেওয়া হলো ভেজে নেওয়া মাছের মাথা। আর মাছের মাথা দুটো দিয়ে খুন্তি দিয়ে একটু ভেঙে চুড়ে দিতে হবে। ঠিক এইভাবে 10 মিনিট মতো রান্না করে নেব। লাউয়ের থেকে সমস্ত জল শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ওই যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম, শুকনো লঙ্কা আর সাদা জিরে, সেই ভাজা মশলাটা উপরে ছড়িয়ে দেওয়া হলো। আর দিয়ে দেব সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য বেশ কিছুটা পরিমাণ চিনি। চিনি আর ওই মশলাটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম তো হাইতেই আছে, এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই ভাজা মশলাটা লাউয়ের মধ্যে ব্যবহার করাতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটা মিশিয়ে নিয়ে এবার গ্যাস অফ করে দেব। রেসিপি একদম তৈরি হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকে লাউয়ের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।